হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বলিউড যেখানে সলমান খানকে একদম চেপে দেওয়ার চেষ্টা করছে এবং তার যে সিনেমা যবে থেকে তার এই ট্রেলার এসেছে তবে থেকে পুরো বলিউড একদম চুপ করে গেছে। এবং এর মাঝে রেড 2, আওয়ারা ফান 2, আমাদের জাট এর সবে টিজার মানে এত তাড়াতাড়ি পোস্ট সবাই করতে শুরু করে দিয়েছে, সবাই রিলিজ করছে। এবং সলমান খানকে নিয়ে নট আ সিঙ্গেল বলিউড স্টার একটাও কেউ টুইট পর্যন্ত করেনি। যদিও মানে সলমান খানের এইসবের কোনো যায় আসে না, তবুও বলছি যে যেখানে সবাই সলমান খানকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে সেখানে কিন্তু সলমান খান তার নেক্সট সিনেমা নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে। অবশ্যই সবটাই তোমাদের বলবো যে সলমান খান তার নেক্সট, দেখো এখন সিকান্দার কিন্তু শেষ হলো না, এরপরে তার নেক্সট কি সিনেমা হবে, সুরজ বরজাতিয়ার সাথে তার সিনেমার কথা, এবং টাইগার ভার্সেস পাঠান এইটা নিয়ে তার সিনেমার কথা, এবং আর কি কি সিনেমা করছে কোন ডাইরেক্টরের সাথে, সব সে একটা মানে একটা তার ফ্যানদের সাথে তার একটা ডিসকাশন হয়েছে, তার একটা মিটিং হয়েছে, প্রেস মিট হয়েছে। তো সেখানে কিন্তু সবই বলেছে। তো সব তোমাদের বলবো, তার আগে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে হবে এবং একটা সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক দিয়ে দেখা শুরু করতে হবে। তো প্রথমেই তোমাদের বলি, তাকে যখন মানে একটা জায়গায় এটা খুব ভালো একটা সলমান খান করছে। দেখো সলমান খান তার ফ্যানদের কথা প্রচুর শুনে, আর কারোর কথা শুনুক না শুনুক, তার ফ্যানদের সে মাথায় করে রাখে, যেন ফ্যানরাও তাকে মাথায় করে রাখে। তার জন্য তার স্টারডামটা এই জায়গায়, সিনেমা হিট করুক বা ফ্লপ করুক, সলমান খানের জায়গাতেই থাকে। তো এরকমই একটা ফ্যানদের এবং প্রেস মিট সে করেছিল, মানে প্রেসের লোকরাও ছিল এবং ফ্যানরাও ছিল। সেখানে সলমান খানকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে টাইগার টাইগার এবং যে পাঠানের দুজন ভার্সেস পাঠানের সিনেমাটা নিয়ে কি, তখন সে বলেছে হ্যাঁ ওটা নিয়ে কথা চলছে, এখনো শুটিং এর কোনো কথা হয়নি, তবে কথা ডিসকাশন পর্যায়ে চলছে। এবং অ্যাটলি 6 নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তখন সে বলেছে যে বাজেট নিয়ে প্রবলেম চলছে, সেই জন্য কিন্তু সিনেমাটা এগোচ্ছে না, বাজেটের সমস্যাটা মিটলে কিন্তু তারা আবার একসাথে সিনেমা করবে, এরকমটাই বলেছে। এবং সুরজ বরজাতিয়ার সাথে একটা সিনেমা নিয়ে সেটাতেও বলেছে হ্যাঁ কথা শুনে চলছে, এখনো ফাইনাল কিছু হয়নি। তো আমি তো বলবো যে সলমান খানের আর এইসব একদম করা উচিত নয়। দেখো ভালোবাসার অনেক দিন করেছে, অনেক করেছে, এবং সলমান খানের যে এখন এজটা, সেই এজে এখন ওই চকলেট বয়, চকলেট ওর আর ওকে বানাবে না। এখন হার্ডকোর মানে ফাইট সিন, মানে যেটা এখনকার লোকে ব্রুটালিটি চাইছে, এখন একদম ফাইট সিনে ভরপুর একটা জবরদস্ত, এই মানে জবরদস্ত একটা সিনেমায় ভিএফএক্স এর বিশাল কাজ। তো এরকম সিনেমা, ফাইট ওলা সিনেমা সবাই সলমান খানের কাছ থেকে চায়, যেটা সলমান খানের নিজস্ব একটা মানে সলমান খান ব্র্যান্ডেড, যেটা সলমান খানের নিজস্ব একটা, এই যে সিনেমাটা দেখো এয়ার মুরগাদোস যে সলমান খানকে এই জায়গায় নিয়ে এসেছে, যেটা অন্য কোনো বলিউডের ডিরেক্টর হলে কিন্তু এই জায়গা কখনই পারতো না। যে ভালা নিয়ে যে ফাইট সিনটা রয়েছে, যে সিনগুলো রয়েছে ফাইট সিকোয়েন্স, মানে এক কথা অনবদ্য, এবং বাইরে থেকে ধরো অ্যাকশন ডিরেক্টর এনে করানো হয়েছে। তো সেখানে যদি একটা বলিউড ডাইরেক্টর করে দিত সেই ওরা তো দক্ষিণের সিনেমা ডুপ্লিকেটই করে। তো সেইখানে যখন যদি এরকমও হয় যে দক্ষিণ ভারতে কোনো ডাইরেক্টরের সাথে কাজ করে, তাহলে সেটা দারুণ হবে। তো তোমাদের বলে রাখি যে তারপর তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে, তো আমি এটাই বলবো যে এখন যেন কোনো রকম লাভ স্টোরি আর ওরকম ধরনের সিনেমা না করে এখন যত ফাইট সিন হবে সেটাই ভালো। এটা যেটা সলমান খানের নিজস্ব একটা মানে কি বলবো, সলমান খানকে যেটাতে মানায় এখন ফাইট সিনই সলমান খানকে বেশি মানায়, ফাইট ওলা সিনেমা। তো অ্যাকশন ভরপুর যে সিনেমাটা একদম। তো তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে নেক্সট কি সিনেমা করবে বা দক্ষিণ ভারত মানে নেক্সট তার কি সিনেমা, তখন সে বলেছে দুটো স্ক্রিপ্ট শোনানো হয়েছে, শুনছি, আমাকে দেওয়া হয়েছে, এবং আমার কিন্তু গল্প বেশ ভালো লেগেছে, মানে দুটো সাউথের ডাইরেক্টর। এবার তোমাদের বলে যে ইনার যে খবরটা আসে সেটা হচ্ছে যে তোমাদের যে সিনেমাটা তোমরা নিশ্চয়ই জানো, আমার যে সিনেমাটা হয়েছিল রাজকুমার প্রিয়স্বামী যে হচ্ছে ডিরেক্টর, তো তার কিন্তু স্ক্রিপ্টটা বেশ পছন্দ হচ্ছে সলমান খানের, এবং শোনা যাচ্ছে সলমান খান কিন্তু হ্যাঁ করে দিয়েছে। তো এটা একটা বিশাল বড় দেখো, এই যে রাজকুমার ইনি একদম খুব বিশাল বড় একটা ডাইরেক্টর এবং দারুণ সিনেমা করে। তো একসাথে যদি দুজনের সিনেমা করে, এবং এটা একটা হার্ডকোর অ্যাকশন সিনেমা হচ্ছে, এবং এবং এর মধ্যে ভিএফএক্স এর কাজ কিন্তু বেশ ভালো আছে। তো সলমান খান শোনা যাচ্ছে নেক্সট কিন্তু এই সিনেমাটাই করছে, আফটার সিকান্দার রিলিজ করে যাওয়ার পর এখানে কিন্তু অবশ্যই একদম ঢুকে যাবে। তো এটা একটা বিশাল বড়, এখানে কিন্তু দেখা যাচ্ছে সঞ্জয় দত্তের সঙ্গে সিনেমাটা করবে। তো তোমরা ভাবো সঞ্জয় দত্ত এবং সলমান খান একটা হার্ডকোর অ্যাকশন সিনেমাতে, তাহলে বক্স অফিস পুরো ফেটে যাবে এরকম। তো এরকম একটা সিনেমা আসছে, এরকমটাই শোনা যাচ্ছে। আমি তো চাইবো প্রশান্ত নীলের সাথেও যেন একটা সিনেমা করে। এখন
মানে এখন বলিউড ঠিক সলমান খানকে এখন ঠিক মানে মানে ঠিক মতো কাজ করাবে না। মানে সলমান খান এমন একজন হিরো, বলিউড তাকে দিয়ে এখন ঠিক মতো কাজ করাতে পারবে না। এখন তাকে দরকার একটা দক্ষিণ ভারতের ডাইরেক্টর যারা সুপার ডুপার হিট সিনেমা দিচ্ছে, যেমন প্রশান্ত নীল, তারপর আমাদের সুকুমারী বলুন, তো সবাই। তো আমি তো চাইবো সলমান খান এখন বেছে বেছে সিনেমা করছে, আর এখন একদম এইসব উল্টোপাল্টা সিনেমা করছে না। কাজে বলিউড যতই সলমান খানকে দমিয়ে দিক, সলমান খান কিন্তু তার অরা নিয়ে ঠিক বেরিয়ে আসবে। এবার সলমান খান যে সিগনেচার সলমান খান আছে, তো সেটা কিন্তু কেউ দমাতে পারবে না একদমই ঠিক। এবং সলমান খান এখন যেন এইসব ডাইরেক্টরগুলো, যেসব ডাইরেক্টর এখন সলমান খানকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের সঙ্গে যেন একদম সিনেমা না করুক, এইসব ডাইরেক্টরের সঙ্গে সিনেমা করুক। দেখো সবাই কিন্তু সলমান খানের সঙ্গে সিনেমা করার জন্য রাজি অবশ্যই আছে। তো সলমান খান শুধু হ্যাঁ করবে তাহলেই তবে সিনেমা হবে। তো এটার জন্য ওয়েট করে যে তোমরা কতটা খুশি হয়েছো, এবং তোমাদের মতে যে সলমান খান দক্ষিণ ভারতের ডাইরেক্টরের সঙ্গে ভালো সিনেমা হবে না আমাদের বলিউডের, অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা সলমান খানের ফ্যান আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে। সবাই ভালো থাকবে, এখনকার মতো টাটা।